সখাত সলিলে নিমজ্জন কালে নজরুল স্মরণ, যদিও তাকে কতটাই বা চিনি জানি আর মানি। আমরা পর্বে ভাগ করে বেশ কিছুদিন ধরে নজরুল স্মরণ করছি, তার স্মরণ নিয়েছি এই বিপদকালে। তার রচনা বলে বলে তার থেকে কোনো শক্তি এবং সত্য যেন পাই। আমরা জানি যে আমাদের কথা আমরা মিথ্যা করে ছেড়েছি, আমাদের স্বভাব এবং সম্পর্ক থেকে আমরা ভ্রষ্ট হয়েছি, তাই কথার কথা নেই, কাজে কথা আর বাঁচায় না। তাই অথচ এই কথাই আদি সত্য। প্রাচ্য মতে বলা হয় যে শব্দই ব্রহ্ম, এবং ধ্বনি থেকেই যে জগৎ উৎপত্তি, এটা বিজ্ঞানেরও সাক্ষ্য। তার ফলে এই শব্দ যে পরম, এই কথাটা আজকের ভাষা দর্শন খুব বড় করে বলে। আমরা বলি আমরা কথায় বাঁচি এবং কথায় মরি। সেই কথা আমরা দৈনন্দিন জীবনে আর বাঁচার কাজে ব্যবহার করতে পারছি না, আমরা একে অপরের সাথে সম্পর্ক করবার জন্য যেন আর বলছি না। তাই কথা যে এই ব্যবহৃত হয়ে আজ যে নষ্ট হয়ে গেছে, তাই আমরা কথা থেকে কিছু পাই না। সেইটা পাবার জন্যই আমরা নজরুলের স্মরণ নিয়েছি, যেন তার কথাগুলো, সেই কথাগুলো এখনো বলে আমরা যদি ভেতরে কিছু একটা অনুভব করি, কোনো সত্য, যাতে আমাদের স্বভাব ফিরে পাই, শক্তিকে ফিরে পাই, কোথাও আমরা আমাদের মতো হয়ে উঠি, সাধ্য মতো নিজের মতো হয়ে উঠতে পারলেই যেন বাঁচার একটা ভরসা পাবো এই বিপদকালে। তাই আমরা পর্বে ভাগ করে করে নজরুলের নানা কথা বলেছি, নজরুল সম্পর্কে যারা বলেছেন তাদের কথা বলেছি। আজ আমাদের তৃতীয় পর্ব, আজ আমাদের চতুর্থ পর্ব, ভুল বলেছি, চতুর্থ পর্ব। কবি তিনি, দ্রষ্টা, ত্রিকালজ্ঞ। নজরুল সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা হলো নজরুল বুঝি কেবলই আবেগ প্রবণ কবি, কেবলই বর্তমানের কবি, কেবলই স্বতঃস্ফূর্ত তার কবি, তার বিদ্রোহ, তার প্রেম, তার বিরহ সবই কেবল যেন স্বতঃস্ফূর্ততা। কিন্তু তার যে কত কথা আছে যেগুলো যেন দ্রষ্টার মতো, আমরা সেইগুলো পড়ে অবাক হই, যেন এখনের কথা কি করে বলছে। আমরা সেই কথাগুলো, সেই দ্রষ্টা ত্রিকালজ্ঞ নজরুলের কথাগুলো আজ বলবার চেষ্টা করব, যা দিয়ে যেন আমরা বর্তমানকে দেখতে পাই, অনুভব করতে পারি, এবং সেইটা বলে একটা কোনো শক্তি পাই, একটা কিছু হই। আজকে আমাদের আরেকটা বিশেষ দিন। আজ আমাদের এক ভাই, আমরা সদর ভাই বলছি, অভিমানী সদর ভাই আরিফ, অমল কিশোর আরিফ, কৈশোর পার হলেও সে কোথায় যেন একটা কিশোর হয়ে উঠেছিল। এবং আমরা যখন নজরুলের রচনা বেছে বেছে তার প্রাসঙ্গিকতা এখন বলার মতো করে খুঁজছিলাম নজরুল জন্ম শতবর্ষে, তখন আরিফ সেইগুলো খুঁজতে গিয়ে
আশ্চর্য এক আগুন পেয়েছিল নজরুলের রচনায়, এবং নিজে যেন কেবলই হয়ে উঠছিল। তাই আমাদের আজকে দাঁড়িয়ে মনে হয় সে যেন সত্যি নজরুলের চেলা হয়ে উঠছিল। তাই তারও স্মরণ, আজ তার মৃত্যুর দিনে তারও স্মরণ নেই, তারও স্মরণ নিয়ে যেন আমরা তাকে, এবং নজরুলের মাধ্যমে যে কেউ এরকম হয়ে ওঠে এবং আমরা যে বলে বলে হয়ে উঠতে পারি, তার এক জাজ্জল্য দৃষ্টান্ত হিসেবে আরিফেরও স্মরণ নেই। যেন আমাদের বলা কোথাও বল পায়, যেন আমরা আশা করতে পারি চাইলে আমরাও সেরকম বলে কোথাও হয়ে উঠতে পারবো। আমাদের ভেতরে শক্তি এবং যৌবন নজরুলের বলা মাধ্যমে সেটা কোথাও ফিরে পাবো, একটা বাচন পন্থা ফিরে পাবো। তাই এই আমাদের চতুর্থ পর্ব কবি তিনি, দ্রষ্টা ত্রিকালজ্ঞ। আমরা প্রথমে রবীন্দ্রনাথের একটি আশীর্বাণী আমরা জানি, যে আশীর্বাণী ধূমকেতু পত্রিকার জন্য কবি পাঠিয়েছিলেন। সেই আশীর্বাণীটা যেন আমাদের কাছে আজও মন্ত্রের মতো মনে হচ্ছে। রবীন্দ্রনাথ নজরুলকে বলেছিলেন সেই আশীর্বাণীতে যে কথাগুলো, সেই কথাগুলো যেন আজ আমরা যেন যদি বলতে পারি, যেন কোথাও জপতে পারি নিজের মনে মনে, এবং যদি সেটা শোনাতেও পারি কিছুটা, তাহলে সেইটার থেকে কোথাও একটা কিছু যেন পাবো এরকম আশা করে সেইটা দিয়ে শুরু হবে। তারপরে আরিফের নির্বাচিত নজরুল রচনা, যেটা দিয়ে আমাদের বর্তমানকে, যে ভবিষ্যৎ চোখে নজরুল দেখেছিলেন গোটা সভ্যতাকে, তারই একটা পরিচয় আছে। এবং শেষ রচনাতেও আমরা বাছাই করা নানা রচনার শেষেও এমন একটি রচনা পাবো, সেটা যেন বর্তমানের এই আকালের কথা বলছে, গোড়া বিশ্বজোড়া আকালের কথা বলছে, এই ধ্বংসের কথা বলছে, এই সখাত শরীরের নিমজ্জনের কথা বলছে। সেই দিয়ে শেষ হবে আমাদের কবি তিনি, দ্রষ্টা ত্রিকালজ্ঞ। শুরু হবে রবীন্দ্রনাথের আশীর্বাণী দিয়ে। আয় চলে আয় রে ধূমকেতু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধ চেতন, আছে যারা অর্ধ চেতন, আছে যারা অর্ধ চেতন। আয় চলে আয় রে ধূমকেতু। আয় চলে আয় রে ধূমকেতু। মানুষ চিরকাল মানুষের উপর যে অত্যাচার করিয়া আসিতেছে, তাহা পশুদের পক্ষে অসম্ভব। কারণ মানুষ একটি চিন্তাশীল পশু। তাহার বুদ্ধিবৃত্তি এত প্রবল যে ইচ্ছা করিলেই সে তার ভিতরকার পশুটিকে দুর্দান্ত ও নির্মম করিয়া তুলিতে পারে। পশুর চেয়ে তার সুখ আরামের স্পৃহা এক বিন্দু কম নয়। আর এই নিমিত্ত সে পৃথিবী কেন, সৌরজগৎটাকেই ধরিয়া বাঁধিয়া তার আরামের যন্ত্রে পরিণত করিতে চেষ্টা করিয়া আসিতেছে। তাই রেল, স্টিমার, বিদ্যুৎ গাড়ি, কলকারখানা একটির পর একটি করিয়া মানুষের আরামের নিমিত্ত সৃষ্টি হইতে লাগিল। এবং এই নিমিত্ত বায়ু বিদ্যুৎ হইতে আরম্ভ করিয়া কোটি কোটি মনুষ্য পশু পক্ষী অপেক্ষাকৃত মুষ্টিমেয় প্রখর বুদ্ধি সম্পন্ন মনুষ্য পশুর নিকট দাসখত লিখিয়া দিতে বাধ্য হইতে লাগিল। কেহ ধর্মের নামে, কেহ বা সমাজ শান্তি ও শৃঙ্খলার নামে কোটি কোটি জীবনকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করিতে লাগিল। ফলে আজ 7 সমুদ্র 13 নদী পার হইয়া ইউরোপীয়গণ এশিয়া ও আফ্রিকার ধর্ম ও সমাজ শাসন করিতেছে। আবার আমাদের সমাজে কতকাল ধরিয়া মুষ্টিমেয় তথাকথিত উচ্চ জাতীয়রা নিম্ন জাতির ধর্ম ও সমাজ রক্ষার নামে
পরলোকে সম্পত্তি করিতেছে। গৃহশিল্প নষ্ট করিয়া ধনী কল স্থাপন করিলেন, কিন্তু সহস্র সহস্র শিল্পী কলের সঙ্গে প্রতিযোগিতা করিতে না পারিয়া জাত ব্যবসায় ছাড়িয়া দিয়া স্ত্রী পুত্রের হাত ধরিয়া রাস্তায় দাঁড়াইল। লক্ষ লোকের অন্ন সংস্থানের সর্বনাশ করিয়া 400-500 লোক ধনী হইলেন এবং বিলাস ব্যসনে অর্থ ব্যয় করিলেন। উকিল দেখিতেছে মক্কেলের কত খাওয়া যায়, মহাজন দেখিতেছে দেনাদারের ভিটে মাটিটুকু কি করিয়া নেওয়া যাইতে পারে, ভদ্রলোক ভাবিতেছে ঢং দেখাইয়া কত বোকা ঠকানো যাইতে পারা যায়। কেউ বা বুদ্ধি বিক্রয় করিতেছেন, কেউ বা দেশ নীতির মেলা খুলিয়া বসিয়া আছেন। সবাই কে কার মাথা খাইবেন ভাবিয়া অস্থির। এই যে সারা দিন এত ব্যস্ততা, সে শুধু কি করিয়া দুর্বলকে পেষণ করিয়া আরো একটু বড় সঞ্চয় করা যায় তাহার চেষ্টার নিমিত্ত। পরের ভাবনা ভাবিবার তিল মাত্র সময় নাই। চারদিকে এই গুন্ডা এবং বদমাইশি রাখরা দিয়ে, রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই বক্র পথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে দেশের গো ভাগাড়ে উঠছে যত চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুটছে পাথর, ছিটায় কাদা, কদর্যের এই হোলি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে? ব্যগ্রপরাণ অগ্রপথিক, কোন বাণী তোর শুনাতে সাধ? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কা নিনাদ? নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসা গানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরের জয়ধ্বনি করছে জোরে। উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোপে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। ক্রুদ্ধ রোষে, রুদ্ধ ব্যথায়, ফোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী, মাতালদের ওই ভাটিশালায় নোটেনি আজ বিনা পানি। শ্মশান সবের ছাইয়ের গাদায় আজকের তাই বেড়াই খুঁজে। ভাঙন দেব আজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে? রে অগ্রদূত, তরুণ মনের গহন বনের রে সন্ধানী, আনিস খবর, কোথায় কোথায় আমার যুগান্তরে খর্গ পানি? দেশের পক্ষ হইতে আহ্বান আসিতেছে, দেশের পক্ষ হইতে আহ্বান আসিতেছে, কিন্তু কাজে আমরা কেহই সাড়া দিতে পারিতেছি না। অনেকে আবার বলেন যে অন্য কে কি করিল তা আগে দেখাও, তারপর আমাদিগকে বলিও। এ প্রশ্ন ফাঁকিবাজের প্রশ্ন। দেশ মাতা সকলকে আহ্বান করিয়াছেন, যাহার বিবেক আছে, কর্তব্য জ্ঞান আছে, মনুষ্যত্ব আছে, সেই বুক বাড়াইয়া আগাইয়া যাইবে। তোমার কি নিজের ব্যক্তিত্ব নাই যে অন্যে কি করিল আগে দেখিয়া তবে তুমি তার পিছু পিছু পো ধরিবে? নেতাকে নেতাকে বিবেকই তো তোমার নেতা, তোমার কর্তব্য জ্ঞানই তো তোমার নেতা। তোমার যতটুকু শক্তি আছে, তোমার যতটুকু শক্তি আছে প্রয়োগ করো। দেশের কাছে অসংকোচে দাঁড়াইবার পাথেয় সঞ্চয় করো। তোমার বিবেকের কাছে তুমি অগাধ শান্তি পাইবে। ইহাই ইহাই তোমার পুরস্কার। স্বরাজ মানে কি? স্বরাজ মানে কি? স্বরাজ মানে নিজেই রাজা বা সবাই রাজা,
আমি কারো অধীন নই। এই বাণী যদি বুক ফুলিয়ে কোনো ভয়কে পরোয়া না করে মুক্ত কণ্ঠে বলতে পারো, তবেই তোমরা স্বরাজ লাভ করবে, স্বাধীন হবে, নিজেকে নিজের রাজা ভাবতে পারবে, নইলে নয়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই আমার রাজা আমি বাণী বলবার মতো সাহস আছে কোন বিদ্রোহীর? তার সোজা উত্তর, যে বীর কারো অধীন নয়, বাইরে ভিতরে যে কারো দাস নয়, সম্পূর্ণ উদার, মুক্ত, যার এমন কোনো গুরু বা বিধাতা নেই যাকে ভয় বা ভক্তি করে সে নিজের সত্যকে ফাঁকি দেয়। শুধু সেই সত্য স্বাধীন, মুক্ত স্বাধীন। এই অহংজ্ঞান আত্মজ্ঞান, অহংকার নয়। এ হচ্ছে আপনার উপর অটল বিরাট বিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে মানুষ কাপুরুষ হয়ে যায়, ক্লিবত্ব প্রাপ্ত হয়। পরকে ভক্তি করে, বিশ্বাস করে শিক্ষা হয় পরাবলম্বন। আর এই পরাবলম্বন মানে দাসত্ব। এই মনের পরাবলম্বন বা গোলামিই আমাদের চির গোলাম করে রেখেছে। বলো, কারো অধীনতা মানি না, স্বদেশীরও না, বিদেশিরও না। যে অপমান করে তার চেয়ে কাপুরুষ সেই যে অপমান সয়। তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে ওঠে, তবে বিশ্বে এত বড় দানব শক্তি নেই যা তোমাকে পায়ের তলায় ফেলে রাখে। নির্যাতন যদি সয়ে থাকো, তবে সে দোষ তোমারই। নিজের দুর্বলতার জন্য অন্যের শক্তির নিন্দা করো না। জাগো অচেতন, জাগো, আত্মাকে চেনো। আমি পরম আত্মবিশ্বাসী, আমি পরম আত্মবিশ্বাসী। তাই যে অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। কাহারও তোষামত করি নাই, প্রশংসা এবং প্রসাদের লোভে কাহারও পিছে পো ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্যতর বাড়ির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ করেছে। তার জন্য ঘরে বাইরের বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর অপর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে। কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে হীন করি নাই, লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই, নিজের সাধনা লব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই। আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি, এ আমার অহংকার নয়, আত্ম উপলব্ধির, আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি। আমি অন্ধবিশ্বাসে, লাভের লোভে, রাজ ভয়ে বা লোক ভয়ে মিথ্যাকে স্বীকার করিতে পারি না, অত্যাচারকে মেনে নিতে পারি না। কই জায়েদ, অন করো। হুম, ঠিক আছে, ঠিক আছে, বলেন। নিশীথ রাত্রি, নিশীথ রাত্রি, সম্মুখে গভীর তিমির, পথ নাই, আলো নাই, তারই মাঝে দেশ ও মাতাকে উলঙ্গ করে নিয়ে চলেছে আর চাপ খাচ্ছে যে। সে দানব নয়, দেবতাও নয়, রক্ত মাংসের মানুষ। ধীরে ধীরে পেছনে চলেছে কোটি কোটি আধারের যাত্রী,
তারা যতবারই আলো জ্বালতে চায় ততবারই নিভে নিভে যায়। তাদের আর্ত কণ্ঠে অসহায়ের ক্রন্দন, শুধু ক্রন্দন, শুধু হাহুতাশ। শক্তি নাই, সাহস নাই। কোথায় কোথায় আঘাতের দেবতা? আঘাত করো, আঘাত করো তাদের, যারা চোখের সামনে মায়ের অপমান দেখে ক্রন্দন করে, প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না, অবমানিত হয়ে যাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রুজল নির্গত হয়, তাদের আঘাত করো, আঘাত করো হে আঘাতের দেবতা। জাগাও, জাগাও তাদের আত্মসম্মান। কে আছো বীর? আনো, আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত, এই কুৎসিত অসুন্দরকে নাশ করো, নাশ করো হে সুন্দর রুদ্র দেবতা। জাগো, জাগো জনশক্তি, জাগো। দোহাই তোদের, দোহাই তোদের, এবার তোরা সত্যি করে সত্য বল, এবার তোরা সত্যি করে সত্য বল। ঢের দেখালি ঢাক ঢাক গুড় গুড়, ঢের মিথ্যা ছল, এবার তোরা সত্য বল। পেটে এক আর মুখে আর এক, এই যে তোদের ভণ্ডামি। পেটে এক আর মুখে আর এক, এই যে তোদের ভণ্ডামি। এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম দামি। নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে, নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে। বাইরে ফাঁকা পাই তারা তাই, নাই তালোয়ার খাপকষে। তাই হলি সব সেরে ফাজ, কাপুরুষ আর ফেরেববাজ। সত্য কথা বলতে ডরাস, সত্য কথা বলতে ডরাস, তোরা আবার করবি কাজ। ফোপরা ঢেকির নেই কো লাজ। ইলশেগুড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটি সব রাম ছাগল। যুক্তি তোদের খুব বুঝেছি, যুক্তি তোদের খুব বুঝেছি। দুধকে দুধ আর জলকে জল, এবার তোরা সত্য বল। দোহাই লাগে, দোহাই লাগে, এবারে তোরা সত্যি করে সত্য বল। মানুষ, মানুষ যেই দিন হইতে লক্ষ্যভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, সেই দিন হইতে, সেই দিন হইতে পৃথিবীতে কলি, কলি অর্থাৎ অশান্তি, অকল্যাণ, উৎপীড়ন, বিদ্বেষ প্রবল হইতে প্রবলতর হইয়া আজ প্রবলতম আকার ধারণ করিয়াছে। আজ মানুষের দুঃখ চরমে উঠিয়াছে। প্রবৃত্তি পরায়ণ আসুরিক ইউরোপ তাহার চরম শাস্তি ভোগ করিয়াছে। আর কিছুদিন পরেই, আর কিছুদিন পরেই পৃথিবীর মানুষ দেখিতে পাইবে এই পঙ্কিল প্রবৃত্তি দুষ্ট মানব রূপী দানবেরা নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। যে অগ্নি, যে অগ্নি পৃথিবীর পশ্চিম প্রান্তে জ্বলিয়া উঠিয়াছে মৃত্যু ক্ষুধার মতো উন্মুক্ত উল্লাসে, তাহা পৃথিবীর সকল প্রাণকে সংহার না করিয়া নিভিবে না। এত দারিদ্র, এত ব্যাধি, এত ভয়, এত বিদ্বেষ, এত হানাহানি, এত উৎপীড়ন, তাই এই অভিশাপ, মহামারীর অভিশাপ। ক্ষুধা ও দারিদ্র্যে ভরা বিপর্যস্ত এই বাংলাদেশে হতমান মানুষের বিদ্রোহের বাণী প্রয়োজন, যাতে ভেদ বৈষম্যের অভ্রভীতি দুর্গের প্রাকার ধূলিসাৎ হতে পারে সামর্থ্যের প্রচন্ড আঘাতে। এই উপলব্ধি তুমি পেয়েছিলে প্রত্যক্ষ প্রভায় প্রজ্বলন্ত আগুনের। হে বিদ্রোহী ভৃগুর সন্তান,
পুড়ে পুড়ে ছাই হলে তবু যতক্ষণ পারা যায় ছড়ালে পবিত্র তেজ ধূমকেতুর চলন্ত সত্তায়। তারপর একদিন নির্বাপিত রিক্ততায় এসে নির্বাক স্থিরতা নিয়ে দেখা দিলে জ্যোতির্ময় বেশে সন্ন্যাসীর ধ্যানাসনে। তারপর ফুরালে নিঃশেষে যে ভেদ বৈষম্য ছিল একদিন দুর্গের প্রাকার, দিনে দিনে এখন তা কুটিল উত্তুঙ্গ হিমালয়। শুধু নেই সামর্থ্যের সেই দৃপ্ত আগ্নেয় অভয়। আমাদের নজরুলের এই সমস্ত কথা বলতে এবং শুনতে কেমন লাগে, তারপর শেষে যে বলছেন এখনকার এক কবি যে ভেদ বৈষম্য যেটা একটা প্রাকার উঠেছিল, দেয়াল উঠেছিল, আজ তা উত্তঙ্গ হিমালয়। এটা যেন উত্তীর্ণ হবার কোনো উপায় নেই। এটা বিশ্ব বাস্তবতা, স্বদেশের বাস্তবতা তো বটেই। তো নজরুল তার সময়ে দাঁড়িয়ে যে সারা জীবন যে লড়াইটা করেছেন এর বিরুদ্ধে, এই ভেদ বৈষম্যের বিরুদ্ধে, এই মানুষের উপর মানুষের অত্যাচারের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সেইটা কোথাও একটা আমাদের তার থেকে একটা তখন মানুষ একটা প্রেরণা পেয়েছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়বার প্রেরণা। তারপরে আমরাও তো নজরুলের কাছ থেকে প্রেরণা পেয়েছি গোটা পাকিস্তান আমল জুড়ে। তারপর মুক্তিযুদ্ধের পরের থেকে সেইটা কোথায় যেন, সেইটা কেমন, সেই শক্তিটা কোথাও যেন নিঃসম্বল হতে আরম্ভ করে আজ যেন কোনো দিশা খুঁজে পাই না, কোনো ভরসা বিশ্বাসটা যেন রাখতে পারি না। তাই আবার আমরা নজরুলেরই স্মরণ নেই, তার কথা থেকে যদি আবার কোথাও সেই বীজ কণা পাই, সেই প্রাণের শক্তির, সাহসের, আত্মশক্তির, যাতে আমাদের ভেতর থেকে আবার বাঁচবার একটা কোনো বল খুঁজে পাই, কোথাও নিজে বাঁচা এবং পরস্পরকে বাঁচানো, এবং সেইভাবে আবার একদিন এই আশাটুকু করা ছাড়া তো কিছু করার নেই যে প্রকৃতি যেমন নিরাময় হবার জন্য নানাভাবে সে তার একটা নিদান খুঁজে নেয়, মানুষের স্বভাবও শেষ পর্যন্ত তার নিজের মধ্যে না ফিরতে পারলে বাঁচে না। এটা কোথাও যেন প্রাণেরই প্রকৃতি, সেইটুকু আশাই কেবল করা যায়। এবং সেই আশাটুকু আমরা নজরুলের কথা দিয়ে ধরে রাখতে চাই কোথাও, যেন আমরা যেভাবে সমস্তটা নষ্ট করেছি তার থেকে আবার ফিরে আসতে পারি মনুষ্যত্বে, আমাদের বাঁচার মৌলিক মৌলিক চাহিদায়, মৌলিক উদ্ভাসে। এবং সেইটা আমরা জয় হোক তবুও বলবো, সে নজরুলের সুরেই, গানেই সেটা আবার গেয়ে শুনে একটা কোথাও যেন একটা বল তবু পায়ের নিচের মাটি খুঁজে পাই। তাই দিয়ে আজকে চতুর্থ পর্ব শেষ, এবং এরপরে পঞ্চম পর্ব আমাদের এই পর্ব ভাগ করে যে আয়োজন, তার শেষ পর্ব मैं भूखा हूँ বলে নজরুলের এক আশ্চর্য রচনা, যে পুরাণকে কি করে তিনি স্বদেশীয় বিদ্রোহ, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সাথে মিলিয়ে এক আশ্চর্য আখ্যান রচনা করেছিলেন, সেটা আমরা বলবো শেষে। এবং তার আগে আমাদের ছোটরা নজরুলের মৃত্যুদিন উপলক্ষে আগামী 29শে আগস্ট আমি হব সকালবেলার পাখি বলে নজরুলের কবিতা, গান, নাচবেও কিছুটা তার সাথে, সব মিলে একটা করবো। এবং তারপরে আমাদের পঞ্চম আয়োজন। আজ এখানেই আমাদের চতুর্থ পর্বের শেষ, নজরুলের গান দিয়ে জয় হোক বলে, তবু জয় হোক। জয় হোক, জয় হোক,
জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। সর্ব অকল্যাণ, পীড়ন, অশান্তি, সর্ব অপৌরুষ, মিথ্যা ও ভ্রান্তি, সর্ব অকল্যাণ, পীড়ন, অশান্তি, সর্ব অপৌরুষ, মিথ্যা ও ভ্রান্তি, হোক ক্ষয়, ক্ষয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক।